প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছবিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay. Okay. তো আমি জানতে চাইছি যে প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছবিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay. Okay. এ কি আপনারা এখনো বসে বসে আমার ভিডিও দেখছেন? যান, বাঙালিয়ানা দেখানোর এই সুযোগ আপনারা পাবেন। একদম দেখিয়ে দিন আপনি সাচ্চা বাঙালি, বুম্বাদায় গিয়ে খিস্তি দিন, গালাগালি দিন, বলুন বুম্বাদা বাংলা জাতিকে অপমান করেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে অপমান করেছে, এই ধরনের কথা আপনারা বলুন, তবে তো আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবেন, তবে তো আপনাদের সারাদিনের টাইম কাটবে। মানে বাঙালিদের কিছু একটা পেলেই হলো। আমি দেখতে পাই এই যে আমরা এত পিছিয়ে পড়েছি, কথাটা বলতে কোনো দ্বিধাবোধ নেই। আজ গোটা দেশে বাঙালিরা সবচেয়ে পিছিয়ে রয়েছে নানা কারণে। তার কারণ হচ্ছে বেশিরভাগ সময় এটা এদের পিএনপিসি করা প্রচণ্ড পরিমাণে দরকার। বাদবাকি তুমি দেখো কেউ প্রত্যেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু বাঙালিরাই রয়েছে কাঁকড়ার মতো কাউকে নিচে নামানোর চেষ্টা করবে, এর পেছনে পড়ে থাকা, সারাদিন একে নিয়ে আলোচনা করা। পিএনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছে বাঙালির, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, একদম সত্যি কথা বলছি, ওপেনলি বলছি। দেখো বুম্বাদাকে যখন বুম্বাদা কিছু ভুল করে আমি ওপেনলি এসে কিন্তু বলি যে এটা ভুল। এবার আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম, এবার এই ভিডিওটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সবাই আলোচনা যে বুম্বাদা বাংলা ভাষাকে অপমান করেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে অপমান করছে, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে আজকে বলিউড গেছে বলে তার কাছে বাংলা ভাষাটা যেন সেই না শোনার মতো একটা ব্যাপার, এরকম করে অনেকে নানা রকম কথাবার্তা বলছে, অনেকে নানা রকম কথা বলছে। বাঙালিরা যখন বাঙালিদের অপমান হয় তখন কিন্তু এদের একটুখানিও টনক নড়ে না। যখন বাঙালিরা হয়তো কিছু ভুল করেনি কিন্তু সমাজের চোখে ভুল মনে হচ্ছে, তখন এরা লাফিয়ে উঠবে কোনো বাঙালিকে নিয়ে খিস্তি করার জন্য। যে বাঙালি একটা সময় বাংলা ইন্ডাস্ট্রির জন্য প্রাণপাত এক করে দিয়েছিল, বলিউডের অফার বারবার ফিরিয়ে দিচ্ছিল, বলিউডের অফার নিজের পিক টাইমে বারবার ফিরিয়ে দিয়েছিল। না আজকে ম্যানে প্যার কি সালমানের হতো না, আজকে প্রসেনজিতের হতে পারতো, তার কাছে অফার এসেছিল বলিউড থেকে। সেই সময় বুম্বাদার বাংলা এমন ক্রেজ ছিল। তো সেই মানুষটাকে নিয়ে আজকে প্রশ্ন উঠতে শুরু করেছে শুধুমাত্র এই একটা বক্তব্যের ওপর ভিত্তি করে। এদিকে এরাই যখন দেবদা পার্লামেন্টে বাংলা ভাষায় কথা বলে, এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, এ বাবা হিন্দি বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, তাই বাংলা বলেছে, তোদলাতে এই ধরনের কথাবার্তা কিন্তু তখন উঠেছিল। যারা দেব ফ্যান্স তারাই সাপোর্ট করেছিল, বাদবাকি পাবলিকের কিন্তু এরকম একটা মেন্টালিটি ছিল। তো আজকে এরা আবার পড়েছে বুম্বাদাকে নিয়ে। এবার যখন বাঙালিদের অপমান হয় এদের কিন্তু টনক নড়ে না। এই কথা আমি কেন বলছি, এই কদিন আগে যখন মালিকের ট্রেলার এলো, মালিকের ট্রেলারের যে টাইটেল সেখানে কিন্তু সবার নাম ফলো করে রেখেছিল। সেখানে বুম্বাদা অ্যাজ এ ভিলেন বা বলা যেতে পারে পুরো মালিককে ধরা যার উপর নির্ভর করছে, যাকে নিয়ে মালিক বলছে যে মেরে কো পাকড়নে ওয়ালা আজ তক पैदा नहीं हुआ বলে বুম্বাদাকে দেখানো হচ্ছে ট্রেলার জুড়ে, তার নাম কিন্তু তারা কোনো রকমভাবে ক্রেডিটে দেওয়ার প্রয়োজন মনে করেনি প্রথমে। সেটা নিয়ে কিন্তু নিউট্রাল অডিয়েন্সকে আমি কমেন্ট বক্সে বিরাট কিন্তু কথা বলতে দেখলাম না। জাস্ট কিছু ফ্যান্স রয়েছে, যারা কিছু সিনেমার রয়েছে, সেই সংখ্যাটা ছিল যারা কথা বললাম সেটা লাইক পড়ে, যে কারণে তারা কিন্তু বাধ্য হয় বুম্বাদার ক্রেজ দেখে শেষ পর্যন্ত কিন্তু নিজেদের নাম দিতে বাধ্য হয়। শুরুতে কিন্তু কোথাও বুম্বাদার নাম কিন্তু দেওয়া হচ্ছিল না। এবার তুমি বলো বাঙালি বাদে অন্য কোন অভিনেতার ক্ষেত্রে এই নিয়মটা বলিউড ফলো করে করতো? আর যদি বিজয় সেতুপতি অভিনয় করতো, বিজয় সেতুপতির নামটা কি বাদ দিত? আরে ভাই সাউথের ভাই এত বড় অভিনেতা, তার নাম বাদ দেবো কি করে? কিন্তু বাঙালি প্রসেনজিৎ, ওর নাম বাদ দেওয়া যাবে। এই মেন্টালিটি কিন্তু সবার রয়েছে। এবার এইখানে এই যে প্রেস মিটে একটা সংবাদ প্রতিনিধি থেকে একজন গেছিল, সে মূলত বাংলাতে কোশ্চেন করে। এবার সেটা শুনে বুম্বাদার রিয়াকশন, আপনি বাংলা কেন কোশ্চেন করছেন? আস্তে আস্তে বুম্বাদা বলে, ব্যাস বুম্বাদা বাংলা ভাষাকে অপমান করেছে। এরা বুঝলো না যে এর পিছনে কারণটা কি রয়েছে। ওখানে প্রসেনজিৎ বাদে বাঙালি আর কে ছিল? বাঙালি আর কেউ ছিল না। রাজকুমাররাও বাংলাটা বোঝে, তার কারণ তার ওয়াইফ পত্রলেখা বাঙালি, যে কারণে রাজকুমারের বাংলা ভাষার প্রতি একটা তাও তার জ্ঞান রয়েছে। বাদ বাকি কেউ কিন্তু ওখানে বাংলা বোঝে না। এবার এই যে কোশ্চেনটা বুম্বাদাকে করা হয়েছে, একটা স্বাভাবিক কোশ্চেন, তোমার কথা হচ্ছে তুমি বাংলায় কেন করবে? কেন প্রসেনজিৎ কি হিন্দি বলতে পারে না? প্রসেনজিৎ কি ইংলিশ বলতে পারে না? প্রসেনজিৎ বাঙালি বলে তাকে কোশ্চেনটা বাংলাতে করতে হবে? বাকি বাকি সবাইকে তো হিন্দিতে ইংলিশে কোশ্চেন করা হচ্ছে, তোমাদের হিন্দিতে করা হচ্ছে না, কারণ তাদের তোমার ধারণা যে নন বেঙ্গলিরা খুব ভালো ইংলিশ বলতে পারে, হিন্দিও যেন বলতে পারে, ইংলিশ বলতে, কিন্তু বাঙালি মানে তোমাকে কোশ্চেন যেখানেই হোক না কেন কোশ্চেনটা বাংলাতেই করতে হবে। তো স্বাভাবিকভাবেই বুম্বাদা কিন্তু সেটাই বলতে চেয়েছে যে এখানে আমি বাজার বাঙালি কেউ নেই, প্রতিদিন বুঝতে অসুবিধা হবে, মানুষ কি অ্যান্সার দেবে সেটা বুঝতে তার অসুবিধা হবে। এবং স্বাভাবিকভাবে বুম্বাদা যদি বাংলায় অ্যান্সার দিত, তার যারা সহকর্মী রয়েছে রাজকুমাররাও বাদে, রাজকুমাররা একটা খুব ভালো কাজ করেছে যে ট্রান্সলেট করে দিচ্ছিল ব্যাপারটা, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, সেটা সত্যি খুবই প্রশংসার জায়গাটাকে। কিন্তু সবাই তো এরকম হবে না, সব ফিল্ডে সবাই তো এরকম হবে না।
তো সেখান থেকে দাঁড়িয়ে এটার মানে এটা হয়ে গেল যে বুম্বাদা বাংলা ইন্ডাস্ট্রিকে অসম্মান করছে, বাংলা ভাষাকে অসম্মান করছে। এটা কারা বলছে? যারা নিজেদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য পাগল, বাংলা মিডিয়ামে পড়াতে যাদের লজ্জা হয়, তারা এই ধরনের কথাবার্তা আজকে বলছে। যাদেরকে যদি কেউ গিয়ে বলে যে তোর মেয়ে কি বাংলা মিডিয়ামে পড়ছে তো নাকি রে, বলবে না না আমার মেয়ে বাংলা মিডিয়ামে পড়বে কেন, বাংলা মিডিয়ামে কেউ পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। এরকম যাদের মেন্টালিটি, যারা হিন্দি সিনেমাকে বেশি কালেকশন এনে দেয় বাংলা থেকে, যে কারণে বাংলা সিনেমা শো পায় না হিন্দি সিনেমার জন্য, বাঙালিদের জন্য, তারা এখন বুমবাদাকে নিয়ে প্রশ্ন তুলছে। যে লোকটা নিজের প্রাণপাত এক করে দিয়েছিল, এই লোকটা তো বাঙালি হয়ে এত বড় কিছু একটা অ্যাচিভ করেছে। আর যারা সমালোচনা করছে তারা কি অ্যাচিভ করেছে? শুধু সারাদিন শুধু মানে সমালোচনা আর সমালোচনা। সারাদিন একটা করে, টাইম তো অনেক থাকে আসলে, সারাদিন একটা করে খবর বার করছে না, চলো এটা নিয়ে সারাদিন পড়ে থাকে, ওই করে করে নিজেদের 12টা বাজাচ্ছে, আর সারাদিন ওই পিএনপিসি করা হচ্ছে কাজ। আর সেখানে বুমবাদা এতদিন ধরে বাংলাকে ভালোবেসেই, বাংলা ভাষা বলেই সে কিন্তু এতটা কিছু অ্যাচিভ করেছে। আজকে তাকে কেন বাংলায় তুমি কোশ্চেন করবে? সেখানে যখন সবাই হিন্দিতে কথা বলছে, প্যান ইন্ডিয়া একটা সিনেমা রিলিজ করছে, বাংলায় কোশ্চেনটা হবে কেন? যেটা মানে তো তুমি বুমবাদাকে ছোট করছো। অনেকে বলতে পারে সাউথে এরকম হয়, সাউথে এই জিনিসটা হয়, সাউথের বলে, সেটা তাদের ব্যাপার। সবকিছু সাউথের যে একদম ধোয়া তুলসী পাতার মতো তা নয়, ওটা করে মানে যে সাউথ একদম দারুণ কিছু করে দিয়েছে তা কিন্তু নয়। বুমবাদা এটা করেছে কোনো বড় অপরাধ বলে আমি অন্তত পক্ষে মনে করি না। এটার মধ্যে কোনো বিরাট একটা অপরাধ প্রবণতা জড়িয়ে রয়েছে, আপনি সারাদিন থেকে বড় বড় অপরাধ করছি, এটা বিরাট কিছু না। এটা নিয়ে বাঙালির পড়ে থাকা স্বভাব, যে বলো ভাই বুমবাদাকে অপমান করে নিয়ে কথা বলি, রিচ হবে, ব্যাস, দ্যাটস ইট। এদিকে ওই যে বললাম, দেবদা যখন পার্লামেন্টে গিয়ে বাংলা বলে, এদেরই টনক নড়ে ওঠে, কেন বাংলা বললো, বা হিন্দি বলতে পারে না নাকি, ইংলিশ বলতে পারে না নাকি, এদেরই তখন টনক নড়ে যখন নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামেই পড়াতে হবে, সুটেড বুটেড টাই পরিয়ে বিদেশিদের মতো পাঠাতে হবে, তখন কিন্তু এদের টনক নড়ে না। কিন্তু কখন বুমবাদা একবার বাংলা ভাষাকে নিয়ে কিছু বললো, হয়তো অপমান করেও নি, এদের মধ্যে হঠাৎ করে একদম বাঙালি চড়াক করে জেগে উঠবে, চলো বুমবাদাকে অ্যাটাক করতে হবে, বুমবাদা বাঙালিকে সহ্য করতে পারে না। আপনি কি বলবেন? অথচ বুমবাদা যখন অপমানিত হলো বলিউডের বুকে, তাকে যখন সুযোগ দেওয়া হলো না, তাকে যখন তার নাম দেওয়া হলো না, কারো কিন্তু কোনো বক্তব্য নেই সোশ্যাল মিডিয়াতে। এই হচ্ছে বাঙালি। কাকে নিয়ে প্রশ্ন তুলছে যে বাংলাকে এতটা দূরে পরিচিতি দিল তাকে। যাই হোক, আমার এটা নিয়ে কোনো রকম কোনো ভুল আমার অন্ততপক্ষে মনে হয়নি। এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।